স্বৈরাচার আওয়ামী লীগ আমল জুড়ে বিতর্কিত কর্মকাণ্ড আর জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর গুলি চালানোর ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী। 5 আগস্ট সরকার পতনের পর তাই জোর দাবি ওঠে বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের। জনতার রোষানলে ভেঙে পড়ে পুলিশ সদস্যদের মনোবলও। এসব বিষয় মাথায় রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কারে নানা পদক্ষেপ হাতে নেয় অন্তর্বর্তী সরকার। সংস্কারের অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে এ মাসের 15 তারিখ থেকে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নির্ধারিত রঙে সচিবালয়ে দেওয়া হয়েছে পোশাকের ট্রায়াল। প্রথমে নতুন পোশাক পরিধান করবে মেট্রোপলিটনে কর্মরত পুলিশ সদস্যরা। পরে ধাপে ধাপে পুলিশের জেলা পর্যায়ে পোশাক পরিবর্তন হবে বলে জানায় ডিএমপির মিডিয়া বিভাগের উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান। আমাদের জন্য যে পোশাক নির্ধারণ করা হবে সেই পোশাকই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করব এবং সেটা আমরা পেশাদারিত্বের সাথে গ্রহণ করব এবং পোশাকের সাথে সাথে আমরা আশা করি আমাদের পেশাদারিত্ব এবং যে আপনি বললেন মন মানসিকতা সেটা পূর্বের যে কোনো সময়ের তুলনায় এটা আরও বাড়বে এবং যে আপনারা দেখতে পেয়েছেন যে 5ই আগস্টের পরবর্তী সময়ে কিন্তু পুলিশ আগের যে তাদের নামে যে সমালোচনাগুলো ছিল সেগুলো আমরা চিহ্নিত করে আমরা সেগুলো ওভারকাম করে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করার চেষ্টা করছি। এদিকে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন শুধু পুলিশের পোশাক পরিবর্তন নয়, সেই সাথে আনতে হবে মানসিকতার পরিবর্তনও। নতুন রঙের পোশাকে তারা তার কর্মকাণ্ডের ক্ষেত্রে একটা নতুনত্ব আনবেন। পুরাতন অভিযোগগুলো থাকবে না, সাধারণ মানুষের বা জন আকাঙ্ক্ষা তারা কর্মের মাধ্যমে প্রমাণ করবেন এবং যারা এই নতুন পোশাকের দায়িত্ব নিয়েছেন বা তারা মনে করেছেন যে নতুন পোশাক পরিধান করে কাজ করলে পুলিশের বিরুদ্ধে অতীতের অভিযোগগুলো থাকবে না, সেটি নিশ্চিত করার দায়িত্ব কিন্তু এদেরকে গ্রহণ করতে হবে। অর্থনৈতিক ধাক্কা সামলাতে একসাথে 3টি সংস্থার পোশাকে পরিবর্তন আসছে না, তবে ধাপে ধাপে বদলাবে র্যাব ও আনসার বাহিনীর পোশাকও। এক্ষেত্রে আনসার সদস্যরা পরবেন সোনালী গমের রঙের পোশাক আর র্যাব সদস্যরা পরবেন জলপাই রঙের পোশাক। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।